কিন্তু হ্যাঁ, তোমার সাথে ড্রেসের কিন্তু আজকে কালার হয়নি ম্যাচ। কিন্তু আজকে আমি এমন এমন কয়েকটা কথা বলবো না, তোমার সাথে সম্পর্ক হয়ে যাবে। সিরিয়াসলি কেন? রোজ যেরকম বলি না অনেক কথা, কিন্তু আজকে আমার মনের ভিতরে এমন এমন কয়েকটা কথা আছে না, বলো, জানি না বললে কি হবে। কি হবে শোনো। সেগুলো শুনে তুমি করতে পারো বাস্ট। এরকম কথা হয়তো আমার মুখে বলছি ফার্স্ট, কি এমন বলবে? আর আমাদের মনে হয় এটাই দেখা হবে লাস্ট। হতেও পারে এই দেখা শেষ দেখা। কি এমন কথা বলবে? প্লিজ ঝুলিয়ে রেখো না। আমি ঝুলিয়ে রাখি না, আমি খাড়া করেই রাখি। আর এসব কথা বলবে বলেই কি এতদিন পর মনে পড়লো? নিজে আমাদের ছেড়ে চলে গেছে অনেক দূরে, তার জন্যই তো আমি তাকাইনি তোমার দিকে আর ঘুরে। তুমি তো আমায় ছেড়ে চলে গেছো অনেক দূরে। আর দোষ দিচ্ছে আমার নামে ভাই। কোন দিক দিয়ে দূরে গেলাম একটু বলো তো। এই যে কাশ্মীর থেকে কন্যাকুমারী, পাহাড় থেকে সাগর দেখছি ছুটে বেড়াচ্ছ কার সাথে? কাশ্মীর থেকে কন্যাকুমারী। সব বিয়ের আগে তুমি সব, বিয়ের আগে সব শখ পূরণ করে নিলে তুমি। আরে বিয়ের পরে হানিমুনে যেতে হয়, তুমি বিয়ের আগে, সে বলে না আগে হানিমুন তারপরে বিয়ে। আগে হানিমুন তারপরে বিয়ে, আগে হানিমুন। কি সব বলছো? আমাকে একটু বলার টাইমটা দাও, আমি কি বলতে তুমি শোনো। হ্যাঁ তো ঘুরতে গেছো, আমি ঘুরতে এনজয় গেছি ঠিক করেছো। আছে, দাঁড়াও, আমি ঘুরতে গেছি ঠিক আছে। আমি কি বলেছি একবার যে আমার বয়ফ্রেন্ডের সাথে গেছি? তাহলে কার সাথে কেন গেছো? বয়ফ্রেন্ড ছাড়া কি আদার্স কোনো কারোর সাথে যাওয়া যায় না? তো কার সাথে গেছো? বয়ফ্রেন্ড ছাড়া কি যায় ওইসব জায়গায়? আমি আমার ফ্রেন্ডের সাথে গেছি। বুঝতে পেরেছি, ফ্রেন্ড উইথ বেনিফিট মেরে দিয়েছে, ফ্রেন্ড উইথ বেনিফিট মেরে দিয়েছে। একটু ফালতু বলে ফেললে না? কি? একটা মেয়ে ছিল আমার সাথে। লেসবিয়ান। চি চি চিরে নুনি চি, চি চি চিরে নুনি চিরে চিরে চি। কেন গো, আমি কি একবারও বলেছি আমার বয়ফ্রেন্ডের সাথে গেছি? মানুষের ওদের বিয়ে শখ হয়ে থাকে গেছে, ওরা কাবাব দুজন না হাস- হাড্ডি। হ্যাঁ ওটাই হতে পারে। আমার তো আর কেউ নেই যে আমাকে কেউ নিয়ে যাবে, আর আমি বয়ফ্রেন্ডের জন্য বা হাজবেন্ডের জন্য ওয়েট করিনি যে আমাকে কবে নিয়ে যাবে বা কিছু। আমার তাহলে নিজের, বিয়ের পরে তুমি হানিমুন কোথায় করবে? আমি এখানে করতে পারি, ন্যাশনাল করিনি, ইন্টারন্যাশনাল করবো। বড় লোকের বড় বড় ব্যাপার, ইন্টারন্যাশনাল। আমি এই ভাই 2000 টাকা নিয়ে দীঘা ঘুরে চলে আসবো ভাই। দেখি আমি ওরম একটা গার্লফ্রেন্ড খুঁজছি, তাকে বিরাট বড় জায়গায় নিয়ে যাওয়া লাগবে না, 20 টাকার ফুচকা খাওয়ালেই খুশি হয়ে যাবে।